প্রিয় শিক্ষার্থীরা, সুজন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। আবারও একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি এবং টপিকের নাম ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বুঝো, ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকার ও কি কি উদাহরণ আলোচনা করো। এটি সকল বোর্ডের, বিশেষ করে 11-12 এবং এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য সকল বোর্ডে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো এটি একটি মাদার কোয়েশ্চেন, বোর্ডে আমি লিখেছি, তোমাদের সুবিধার্থে আগে লিখে রেখেছি। আমরা সরাসরি কোয়েশ্চেনে চলে যাচ্ছি এবং আমার সাথেই থাকবে। ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বুঝো, কত প্রকার ও কি কি উদাহরণ আলোচনা করো। উত্তর: ব্যাকরণিক ভূমিকার দিক থেকে শব্দগুলোকে যে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় তাকে ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। আমরা ইংরেজিতে পড়েছি পার্টস অফ স্পিচ 8 প্রকার, ছোটবেলা থেকে পড়েছি এবং এটা ছোট্টবেলা আমরা পড়তাম, সেটা হচ্ছে পদ প্রকরণ 5 প্রকার ছিল, কিন্তু এখন এটাকে আরেকটু পঠন পাঠন করে বাংলার যারা কি বলবো যে ব্যাকরণ নিয়ে কথা বলেন তারা এটিকে আরো বড় পরিসরে আলোচনার প্রয়াস পেয়েছেন এবং এই জন্য আমরা এটা পড়ছি। এবং 8 প্রকার যে ব্যাকরণ শব্দশ্রেণীর নাম বলছি সেটি আমি পড়ছি। বিশেষ্য পদ বা সর্বনাম, প্রথমে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক শব্দ, অনুসর্গ এবং আবেগ শব্দ। এই 8 ভাগে ব্যাকরণিক শব্দশ্রেণীকে ভাগ করা যায়। প্রতিটির আমি ব্যাখ্যা দিব, কিন্তু সংজ্ঞা লিখিনি, কারণ হচ্ছে আমার বোর্ডেও ধরবে না, এটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। আমি সংজ্ঞাগুলো মুখে বলবো, তোমরা লিখে নিবা, উদাহরণগুলো বলবো। প্রথমেই বিশেষ্য পদ। বিশেষ্য আসলে কি? বিশেষ্য মানে হচ্ছে নাউন, ইংলিশে বলে নাউন, বাংলায় বলি বিশেষ্য, অর্থাৎ যে শব্দশ্রেণী দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, কাল, জাতি ইত্যাদি নাম বোঝায় তাকে বলছি বিশেষ্য পদ। যেমন দেখো, বলছি করিম ব্যক্তির নাম, বলছি মানুষ একটি জাতির নাম, বলছি গরু এটাও জাতির নাম, বলছি সিলেট জায়গার নাম। যদি বলি নদী, এটাও জাতির নাম হয়। তো এই ধরনের, অথবা বলি গীতাঞ্জলি, অগ্নিবীণা, এগুলো হচ্ছে একটা বইয়ের নাম বা গ্রন্থের নাম। তো এগুলা বিশিষ্ট পদের বা বিশিষ্ট শব্দশ্রেণীর অন্তর্ভুক্ত। 2 নম্বরে আমরা পড়ব হচ্ছে সর্বনাম। সর্বনাম হচ্ছে বিশেষ্যের পরে, যেমন আমরা করিমের কথা বললাম, যদি বলি করিম ক্লাস 11-এ পড়ে, করিমের বাবা অমুক জায়গায় জব করে, তার পিতা অমুক জায়গায় চাকরি করে, তার মা গৃহিণী, তারা অত ভাই বোন, তাদের বাড়ি অমুক, তাদের বাড়ি ওই জায়গায়। তো এই যে তার 3 জন চাচা ইত্যাদি, এরকম যে কথা বলছি আমরা, এই করিম নামক শব্দটা সরাসরি বিশেষ্য পদ, কিন্তু করিমের পরিবর্তে আমরা যখন বলবো সে, তার, তারা, তাদের, তার, এগুলো হচ্ছে সর্বনাম। অর্থাৎ নামের পরিবর্তে নামকে বোঝানোর জন্য যে শব্দ ব্যবহৃত হয় তাকে বলছি সর্বনাম। এবার বিশেষণ। বিশেষণ হচ্ছে বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ, পরিমাণ, অবস্থা বোঝানো হয়, তাকে আমরা বলবো বিশেষণ পদ। যেমন দেখো, বলছি সাদা, এটি একটি কালারের নাম, বর্ণের নাম। কালো, সিম, ভালো, একটা গুণের নাম। চালাক, গুণের নাম। মন্দ, দোষের নাম। ছেলেটি ভালো। ক্রিয়াপদ, যে পদ দ্বারা বা যে শব্দশ্রেণী দ্বারা কোনো কাজ করা হয় বোঝায় তাকে বলছি ক্রিয়াপদ। যেমন যায়, সে বাড়ি যায়, তারা স্কুলে যায়, তারা কলেজে যায়, করে, সে কাজ করে, সে বই পড়ে, তারা মুভি দেখে, ঘুমায়, খায়, দেখি, পড়ি, শুনি, যাই, করে, পড়ে, এগুলো দ্বারা কাজ বোঝায়, এটাকে বলছি ক্রিয়াপদ, ইংলিশে বলি ভার্ব। এবারে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ হচ্ছে যে বিশেষণ বাক্যের ক্রিয়াপদকে বিশেষিত করে। যেমন দেখো, আমি লিখে রেখেছি ছেলেটি হাঁটে, হাঁটেটি লিখেছি ছেলেটি আস্তে হাঁটে। এই হাঁটে একটি ক্রিয়াপদ, কেমন হাঁটে? আস্তে হাঁটে। আস্তে বিশেষণ পদটা এই ক্রিয়াপদকে বিশেষিত করছে, ফলে এই জন্য বলছি এটা ক্রিয়া বিশেষণ। দেখো, মেয়েটি গুনগুনিয়ে গান গায়, মেয়েটি গান গায়, এটা বাক্য, এবং আমরা যদি আগে বিশেষণ নামক শব্দটা যুক্ত করে দেই গুনগুনিয়ে, মেয়েটি কিভাবে গান গায়? গুনগুনিয়ে গান গায়। তারপরে দেখো যোজক শব্দ। যোজক শব্দ হচ্ছে একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের কিংবা বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য একটি শব্দের সংযোজন, বিয়োজন, সংকোচন করায় যে শব্দশ্রেণী তাকে বলবো যোজক শব্দ। তো যোজক শব্দ দেখো এবং, আর, কিন্তু, কিংবা,
আমরা বলি তুমি এবং আমি কলেজে গিয়েছিলাম। তারপরে বলি হাসিম কিংবা কাশিম এর জন্য দায়ী, এই যে এখানে কিংবা। এরপর হচ্ছে অনুসর্গ। অনুসর্গ হচ্ছে এমন কিছু শব্দ শ্রেণী যেটি আসলে বাক্যে স্বাধীন পদরূপে কিংবা শব্দ বিভক্তির মতো ব্যবহৃত হয়, তাকে আমরা বলবো অনুসর্গ। যেমন জন্য, দিয়ে, দ্বারা, হেতু, তরে, শোন ইত্যাদি। যেমন বলি তার দ্বারা কোনো কাজ হবে না, কি হেতু এসেছি তুমি কহ বিস্তারিয়া। আবার বলি জন্মের তরে বিদায় নিলাম, তোমার সনে বন্ধুত্ব নাই, কারণ বিনা কার্যে হয় না। এই যে বিনা, তরে, শনে, এগুলো হচ্ছে প্রত্যেকটা অনুসর্গ। এরপরে যাচ্ছি হচ্ছে আবেগ শব্দ। আবেগ শব্দ হচ্ছে যে শব্দ শ্রেণী মনের আবেগকে প্রকাশ করে, নানা ধরনের আবেগকে প্রকাশ করে, সেটা হচ্ছে আবেগ শব্দ শ্রেণী। যেমন দেখো আমরা দুঃখ পেলে বলি হাই আমি শেষ। আবার আমরা বলি সৌন্দর্যের কোনো অনুভূতি আমরা যখন মানে দেখি বা আমাদের অনুভব করি আমরা, তখন বলি ওয়াও অনেক সুন্দর জিনিস। আমরা ওয়াও শব্দ ইংলিশে ইউজ করছি। আমরা বলি বাহ কি সুন্দর প্রভাতের রূপ। আবার বলি সাবাস দুর্দান্ত খেলেছো। এই যে কথাগুলো বললাম, এইগুলি আসলে আবেগ শব্দের মধ্যে পড়ে। এটি একটি মাদার কোয়েশ্চেন। এই বিশেষ্য পদ, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ প্রত্যেকটার আলাদা আমরা এটাকে বিস্তারিতভাবে বর্ণনা করবো, আলাদা আলাদা কোয়েশ্চেন হিসেবে বর্ণনা করবো আগামী ক্লাসগুলোতে। সবাইকে আজকে স্বাগত জানাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।